সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে ঘর, সংসার, পারিবারিক জীবন। মানুষ যদি শুধু একলা থাকে, তার কোনো পরিবার থাকে না, তার কোনো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, কাউকে দেখভাল করতে হয় না, একলাই আছে, তার জীবনটা কেমন দুর্বিষহ হতো। মানুষকে আল্লাহ তাআলা এরকম অসামাজিক করে সৃষ্টি করেননি। এই যে সামাজিকতা, দায়িত্ব পালন, পরিবার গঠন, পরিবার পরিচালনা, ছেলে মেয়ে, স্ত্রী পরিবার সবাইকে ঠিক মতো সুন্দর একটা ভালো পরিবেশে লালন পালন করা, প্রতিপালন করা, এগুলোকে সিকিউর করা, নিশ্চিত করা, এটি একটি বড় দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং সেগুলোর জন্য আল্লাহ তাআলা এই বাড়ি ঘরের এই সুন্দর কনসেপ্ট আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন। সংসার করার, বিয়ে শাদী করার, বাচ্চা কাচ্চা পরিবার গঠন করার, এই যে আমাদের ভিতরে একটা চেতনা আছে, স্পৃহা আছে, আমরা এগিয়ে এই কাজটা করি সময় মতো, এগুলো আল্লাহ তাআলার একটি বড় রহমত ছাড়া কিছু না। আল্লাহর এই রহমতকে ধরে রাখতে হবে। কিভাবে আমরা এই রহমতকে নিশ্চিত করতে পারি? ঘর বাড়িটা কিভাবে একটা শান্তির নীড় হয়ে যায়, শান্তির বাসা বাড়ি হয়, অশান্তি, ঝগড়া, সারা দিন রাত কষ্টের কারণ না হয়ে যায়, এই পরিবেশ কিভাবে আমরা শান্তির পরিবেশ নিশ্চিত করতে পারি, এটি একটি বড় দায়িত্ব আমাদের প্রতি। স্বামীর প্রতিও দায়িত্ব, স্ত্রীর প্রতিও দায়িত্ব, পিতার প্রতিও দায়িত্ব, মায়ের প্রতিও দায়িত্ব। এবং তাদের মাধ্যমে, তাদের মধ্যে সুন্দর সম্পর্কের মাধ্যমে ঘর বাড়িতে যে শান্তি সুখের পরিবেশ আসবে, এখানে তাদের হাতে দেওয়া আল্লাহর এই বান্দা বান্দিগুলো আসবে পৃথিবীতে, তাদের ছেলে মেয়েগুলো, তারা এসে একটা সুন্দর পরিবেশ, সুন্দর ঘর, তারা প্রতিপালিত হবে সেখানে। কিন্তু সেখানে যদি উল্টো হয়ে যায়, সারাদিন দরবার স্বামী স্ত্রী একে অপরের প্রতি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে, একে অপরের প্রতি অত্যন্ত কঠিন মনোভাব, কোনো দয়া মায় নাই, শুধু সারাদিন সমালোচনা, শুধু সারাদিন একজন আরেকজনকে বকাবকি করা এবং নির্দয়ের মতো একে অপরের সঙ্গে ব্যবহার করা, এটি হচ্ছে একটি অভিশাপ। আমরা জানি যে এই অভিশাপে অনেক মানুষ দুনিয়াতে ভুগছে, এবং এই অভিশাপের পরিণতিতে তাদের ঘর ছেলে মেয়েগুলো সাফার করতে গিয়ে এক পর্যায়ে এই ছেলে মেয়েগুলো শেষ পর্যন্ত ভালো করে মানুষ হচ্ছে না। এখানকার রিসার্চও তাই বলে, যে সমস্ত পরিবারে মা বাবার মধ্যে বেশি ঝগড়া হয়, মোটেই শান্তি নাই, এই সমস্ত পরিবারের ছেলেগুলো মানুষ হওয়ার সম্ভাবনা খুব কম। তারা অনেকগুলো শেষ পর্যন্ত অনেক ক্রাইমের দিকে চলে যায় বড় হওয়ার পরে। তাহলে এই যে আল্লাহ তাআলা বলেছেন, তিনি কোরআনে পাকে নিজে বলেছেন যে আমি তোমাদের জন্য যে বাড়ি ঘর দিয়েছি, এটা সূরা নাহলের ৮০ নম্বর আয়াতে বলেন যে এই বাড়ি ঘরের এই ধারণা, ঘর বানানো, সংসার বানানোর এই কনসেপ্ট, এই সুন্দর সিস্টেম ব্যবস্থা, এটা তোমাদের জন্য আমি শান্তির কারণ বানিয়ে দিয়েছি। এবং এই শান্তি কিভাবে হবে তিনি আরো বলেছেন যে একে অপরের কাছে তোমরা যখন যাবে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে ঢুকবে, তোমাদের মধ্যে সুকুন আসবে, শান্তি আসবে, মানসিকভাবে অশান্তি দূর হয়ে যাবে, এবং তোমাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসার সম্পর্ক থাকবে, এবং একে অপরের প্রতি রহমত হয়ে যাবে, একে অপরের প্রতি অত্যন্ত মায়া দয়া দেখাবে। এই যে দেখাও তোমরা মেজরিটি ক্ষেত্রে তাই ঘটে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার একটি অপূর্ব নিদর্শন। এমন হয়েছে যে আপনি যেখানে বিয়ে শাদী করেছেন, জীবনে কোনো দেখেননি, শুনেননি, ঘর করছেন, কি সুন্দর মায়া মমতার পরিবেশ দিয়ে ঘর আপনি শুরু করেছেন, ছেলে মেয়েগুলো সুন্দর মায়া মমতার পরিবেশ পাচ্ছে। এবং এটা কেন দরকার? এত সুন্দর স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক, একে অপরের প্রতি কোনো ধরনের জুলুম করবে না, অন্যায় করবে না। এই জন্য যে তাদের ঘরে যে ছেলে মেয়েগুলো আসবে, সন্তান সন্ততি, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, মানুষ করতে হবে, দিনদার বানাতে হবে, দুইজনে একসঙ্গে মিলে কাজ করতে হবে। এই জন্য একটি শান্তির নীড় রচনা করতে হবে নিজের ঘরে। এবং এই যে আমরা এত সুন্দর শান্তির কথা বললাম, অবশ্যই আমরা সবসময় হয়তোবা একরকম পরিবেশ থাকে না, আমরা ফেরেশতা নই, আমরা এখনো জান্নাতে যাইনি, আমরা দুনিয়াতে আছি, আমরা রাগ করি, গোসা করি, আমাদের মধ্যে মতবিরোধ হয়, তর্ক হয়, একটুখানি টুকটাক ঝগড়া হয়ে যেতে পারে, কিন্তু হলে এটাকে ঠিক করে নেওয়া, সংশোধন করা, আবার এটাকে পজিটিভ লাইনে নিয়ে আসা, এই দায়িত্বটা উভয়ের স্বামী স্ত্রী রয়েছে। কিন্তু স্বামীর দায়িত্ব একটু বেশি, পুরুষকে আল্লাহ তাআলা অনেক দিক থেকে বেশি দায়িত্বশীল করেছে। এগুলো কোরআনে পাকে, হাদিসে অনেক দলিল আছে, সময়ের অভাবে সব বলা যাচ্ছে না। তো এগুলোকে কিভাবে আমরা ডিল করব?
যখনই কোনো রাগারাগি একটুখানি মন কষাকষি হয়ে গেছে, একটু দু একটা মন্তব্য করে ফেলেছি, আরেকজনে করেছেন, এখন কিভাবে এটাকে ঠান্ডা করা যায়, আবার ঠিক করা যায়, এক্ষেত্রে পুরুষকে লিড করতে হবে বেশি। এবং এর জন্যই সুন্দর ক্যারেক্টার, সুন্দর চরিত্র গঠনের প্রতি ইসলাম এত গুরুত্ব দিয়েছে। ভালো ব্যবহার, আচার ব্যবহার, কাউকে কষ্ট না দেওয়া, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে নেকির পাল্লায় কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির আমল হিসাবে ভারী হয়ে যাবে। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হজ করি, ওমরা করি, দান খয়রাত করি, এগুলো অনেক বড় নেক আমল, কোনো সন্দেহ নেই। কিন্তু হাদিসে এসেছে সবচেয়ে বেশি ওজন করবে, তোমার নেকির পাল্লা ভর্তি করবে তোমার আচার ব্যবহার, তোমার লেনদেন, তোমার সুসম্পর্ক, মানুষকে কষ্ট না দেওয়া, নম্রতার আচরণ, নম্রতা, ভালো ব্যবহার করা, ভদ্র ব্যবহার করা, এটা এত গুরুত্বপূর্ণ। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে তো পাঠানোই হয়েছে মানুষের সুন্দর আচার ব্যবহার ঠিক করার জন্য। আচার ব্যবহার, কে কিভাবে কথাবার্তা বলবে, কিভাবে দায়িত্ব পালন করবে, সুন্দর করে শিষ্টাচার, এগুলো শেখানোর জন্যই তো আমাকে পাঠানো হয়েছে। তারপরে তিনি বলেছেন যে একটি ঘরের মধ্যে যদি আল্লাহ ভালো কিছু দিতে চান পরিবারে, তাহলে ওই পরিবারে কথাবার্তার মধ্যে শিষ্টাচার, সুন্দর নম্র আচরণ দান করে। আর তার উল্টা যে পরিবারকে আল্লাহ তাআলা বঞ্চিত করবেন রহমত থেকে, সেই পরিবারে খালি গরম মেজাজ, একজন আরেকজনকে কষ্ট দেওয়া, চিৎকার, ঝগড়া, প্রয়োজন বোধে মারধর, এই জাতীয় ভায়োলেন্সের দিকে তারা যাবে। এখন রাগ তো হয়েই যায়, কেউ তো সব সময় তো সব ঠিক মতো চলে না, মাঝে মধ্যে ঠিক চলতে গেলেও কিছু গন্ডগোল হয়ে যায়। এই এক কথা বলতে জানি পট করে বলে ফেলেছি, মুখ থেকে বের হয়ে গেছে, এখন ওটা থেকে আরেকটা শুরু হয়ে গেছে। এইগুলো কিভাবে কন্ট্রোল করা যায়? রাগ উঠে যায়, সবর করতে পারি না। তাহলে এই জন্য রাগ যাতে কন্ট্রোল করতে পারি, সবর করতে পারি, এর জন্য কোরআন হাদিসে তো এত ডজনে ডজনে নসিহত আমাদেরকে করা হয়েছে। যারা রাগ গোসাকে দমন করে, মানুষকে ক্ষমা করে দেয়, একটু ভুল করেছে, উল্টা কথা বলে ফেলেছে, আমি তেলে বেগুনে জ্বলে উঠার কোনো দরকার নাই, একটু সবর করি, তাহলে আমি মুহসিন হয়ে যাব, আমি নেককার হয়ে যাব, আল্লাহ তাআলা আমাকে মহব্বত করবেন, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আর যে আমি সবর না করতে পারি, আমাকে এত বড় কথা বলছে, এখনই জবাব দিতে হবে, সে যত জোরে আমাকে বলেছে তার 3 গুণ জবাব না দিলে তো ঠান্ডা হবে না। ঠান্ডা কি হওয়া যায়? আরো বাড়ায়। এবং এতে করে শেষ পর্যন্ত মুখের থেকে মানসিক নির্যাতন, সেখান থেকে শারীরিক নির্যাতন, ফিজিক্যালি মানুষের মারামারি শুরু করে দেয়। এই জাতীয় লঙ্কা কাণ্ড ঘটে যায় ঘরের মধ্যে অনেক সময়, সবর না করার কারণে, রাগ দোষা দমন না করার কারণে। এবং এই যে আল্লাহ তাআলা এত আমাদেরকে দেবেন, এর বিনিময়ে এগুলো আমরা খেয়াল করি না, জানিও না, জানলেও আমল করি না, আর আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আল্লাহ তাআলা অনেক আয়াতে বলেছেন, কেউ তোমাকে কষ্ট দিলে মাফ করে দাও। এবং তুমি সব সময়, আর কেউ যদি উল্টাপাল্টা বেশি বলে, তুমি তার সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়েও না। তোমাকে উল্টাপাল্টা খামাখা করলে তুমি কি বলো? সালাম বলে কেটে যাও, তার থেকে সরে পড়ো, পরিবেশকে আর খারাপ হতে দিও না। এভাবে আমরা একজন যদি উদ্যোগ নেই, 2 জনের মধ্যে যে আগে উদ্যোগ নিবে তার সম্মান আল্লাহর কাছে বেশি। যে আপনাকে কষ্ট দিয়েছে, আপনি সবর করলেন, এখন সবর করি না, কি জানবে সবর করলে অসুবিধা, এই আরো খারাপ হবে, তারে জবাব দিতেই হবে, তারে থামাতেই হবে। তো জবাব দিতে গিয়ে থামাতে গিয়ে থামাইতে পারি, আরো বাড়ে। তাহলে আসলে কিন্তু আমরা যেটা চিন্তা করি যে না, এখন যদি তার কথা আমি চুপ করে শুনি, জবাব না দিই, সে মনে করবে সে রাইট আর আমি রং করেছি, উল্টা হইতে দেওয়া যাবে না, এটাকে এখনই জোর করে ঠিক করব। জোর করে ঠিক করতে গেলে ঠিক হয় না, আরো বেঠিক হয়। তাহলে উপায় কি? সবর করি, পরবর্তী পর্যায়ে শান্তভাবে একটু থামলে, উভয়ের রাগ থামলে, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশুদিন কথাটা এক প্রসঙ্গে আলোচনা করে দেখা গেল যে মোটামুটি একরকমের আন্ডারস্ট্যান্ডিং পয়দা হয়েছে। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেল গরম গরম করতে যাই সব, আর যত গরম গরম শেষ করতে যাই তত আরো গরম বাড়ে, আরো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এভাবেই ঝগড়া বিবাদ আরো বাড়ে, এক পর্যায়ে তালাক থেকে শুরু করে বিভিন্ন রকমের ভায়োলেন্স শুরু হয়ে যায়, তাদেরকে নির্যাতন করা হয়। এরকম ভাবে নারী পুরুষের মধ্যে এগুলো চলছে। কোনো জায়গায় নারী নির্যাতিত, কোনো জায়গায় পুরুষ নির্যাতিত। এবং আপনি মসজিদে ইমাম সাহেবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, এখন কিভাবে ইমাম সাহেবদের কাছে কি ট্যাবলেট আছে, দিলে খাইলে সব ঠিক হয়ে যাবে, এগুলো
আল্লাহ তাআলার কাছে চাওয়া লাগবে, আল্লাহ তাআলার কাছে আখিরাতে পাওয়া যাবে। আপনাকে যে কষ্ট দিয়েছে সেই কষ্ট আল্লাহর কাছে লেখা আছে। আর আপনি যদি তাকে মাফ না করে দেন, কিয়ামতের দিন সে আপনাকে শোধ করবে সেগুলো দিয়ে। এটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, আরো আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, অন্য মানুষের সঙ্গেও হতে পারে। ক্ষমা করা, রাগ গোসা দমন করা যে কত বড় নিয়ামতের আমল, আমরা যদি বুঝতাম তাহলে আমরা অনেক লাভবান হয়ে যেতাম। দুনিয়াতে আর একটু শান্তি পেয়ে যেতাম, আর আখিরাতে তো সুবহানাল্লাহ এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতেন। এই জন্য আমাদের ইমাম হাসান বাসরি রহমতুল্লাহ আলাই, এই উম্মতের একজন বড় ইমাম মুরব্বী, যিনি অনেক সুন্দর কথা আমাদের জন্য রেখে গেছেন। তিনি একদিন কোরআনের আয়াত সূরা আল আরাফের 199 নম্বর আয়াত পড়ছিলেন যে খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন আও ফামান আফা ওয়া আসলাহা ফা'জরুহু আলাল্লাহ। যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় মানুষ তাকে অন্যায় আচরণ করলে, এবং নিজে উপযাচক হয়ে তার সঙ্গে আবার সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করে। অপরাধ করেছে আরেকজন, সে কথা বন্ধ করে দিয়েছে, সে ঠিক করবে না। যাকে কষ্ট দিয়েছে সে নিজে ক্ষমা করে দিয়ে নিজে তার সঙ্গে গিয়ে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করে, ফা'জরুহু আলাল্লাহ, তার পুরস্কার আল্লাহ তাআলার কাছে নিশ্চিত হয়ে আছে। এই আয়াতটা তিনি তেলাওয়াত করে সারা রাত ব্যাপী তিনি শুধু দোয়া করলেন যে আল্লাহ যে আমাকে জুলুম করেছে, কষ্ট দিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দেন। যে আল্লাহ যে আমাকে জুলুম করেছে, কষ্ট দিয়েছে, তাকে মাফ করে দেন। সারা রাত দোয়া করে থাকলো অনেকক্ষণ পর্যন্ত। পরের দিন সকালে একজনের যিনি দোয়াটা শুনছিলেন জিজ্ঞেস করলেন কি ব্যাপার, যে আপনাকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, তাকে মাফ করে দেওয়ার জন্য এত দোয়া করলেন। আমার মনে আসছিল আমি যদি আপনাকে জুলুম করতে পারতাম, কষ্ট দিতে পারতাম, ওই রাতের দোয়াটা আমি পেয়ে যেতাম। তো এরকম করলেন কেন, কারণ কি? তিনি বললেন আমি কোরআনে ওই আয়াত পড়েছি যেখানে মানুষ কষ্ট দিলে তাকে মাফ করে দেওয়া মধ্যে এত বড় পুরস্কার আল্লাহর কাছে সংরক্ষিত আছে, সে কথা বলা হয়েছে। আমি আল্লাহর কাছে ওটা পেতে চাই। আমরা এভাবে এই যে তা না করে, আর যে ব্যক্তি জুলুম করি, এই জুলুম করি কথা দিয়ে জুলুম হয়, আচার ব্যবহার দিয়ে জুলুম হয় মানুষের সঙ্গে, তারপর যদি কেউ হাত উঠায় আঘাত করে সেটা তো জুলুম হবেই। এই জুলুমটা লেখা থাকবে কিয়ামতের দিন। কি কি কথা বলেছি রাগের মাথায় সবগুলো লেখা থাকবে, সব দেখা হবে না, দেখানো হবে আমাকে। বলা হবে তুমি পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা, নিজে পড়ি তুমি নিজে নিজে হিসাব করে দেখো। তখন আমি আফসোস করবো, শুধু আফসোস করবো। আর যুলুমাতুন যুলুমাতু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন এই জুলুম করা মানুষকে কষ্ট দেওয়া তোমার জন্য অন্ধকার হয়ে আসবে। আসুন, বিশেষ করে পারিবারিক জিন্দেগিতে এই যে জুলুম হয়, একজন আরেকজনকে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, ডোমেস্টিক ভায়োলেন্স একটা বড় ইস্যু এই দেশে। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মহিলারা পুরুষদের দ্বারা নির্যাতিত, আবার কোন কোন জায়গায় পুরুষরা মহিলাদের দ্বারা নির্যাতিত। দুটোই চলছে। সরকারি হিসাবে দেখা যায় মহিলারা বেশি নির্যাতিত, কিন্তু আমাদের ইমামদের কাছে যত কেস আসে এখন পুরুষরা বেশি নির্যাতিত না মহিলারা বেশি নির্যাতিত, এটা ঠিক করা মুশকিল, আমরা এত গণে রাখি নাই। কিন্তু কোনো দিক থেকে দেখা যায় কম না নাম্বার। এই ডোমেস্টিক ভায়োলেন্সে একটা বড় ইস্যু হয়ে গেছে। শোনেন, অন্য জাতির কাছে আখেরাতের কোনো হিসাব নিকাশ নাই, আমাদের কাছে তো আখেরাত আছে। তো আমরা কেন এই অন্যায় কাজের দিকে যাব? কেন ঘরের মধ্যে অশান্তি করব? আপনি যদি আপনার স্ত্রীকে কষ্ট দেন, আপনার ছেলে মেয়েগুলো কি আপনার বন্ধু হবে? আপনার দুশ্মন হয়ে যাবে। আর স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেন, আপনার ছেলে মেয়েগুলো আপনাকে খুব, আপনি আপনার স্বামীকে যদি কষ্ট দেন, আপনার ছেলে মেয়েগুলো আপনাকে আস্তে আস্তে চিনে একদিন বলবে তুমি বাবাকে কষ্ট দিয়েছিলে, তুমি ভালো মা না। এইরকম ভাবেই ছেলেমেয়েরা মা বাবা কারো প্রতি আস্থা রাখবে না। আসুন, আমাদের দিন ইসলাম এত সুন্দর একটা মেসেজ আমাদেরকে দিয়েছে, এত ভালো মানুষ হওয়ার জন্য বলেছে। ভালো আখলাক দিয়ে, ভালো আমল করে আমরা আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর কাছে আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমানের ঘরকে আল্লাহ তাআলা এরকম শান্তিময় করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের ভুল বুঝার তৌফিক দান করুন। অন্য কেউ আমাকে কষ্ট দিলে তাকে ক্ষমা করে দেওয়ার, তাকে মায়া মহব্বত করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করুন।